বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি কুমড়োর ডাঁটার শাক। তো চলো মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো কেটে নিই। তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর। তো তোমাদের সাথে চলো শেয়ার করি মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো। দেখো কত সুন্দর মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো হয়েছে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর মিষ্টি কুমড়োর ডাঁটা হয়েছে এখানে। তো আমি কিছু মিষ্টি কুমড়োর ডাঁটা কেটে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কুমড়োর শাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কুমড়োর ডাঁটাগুলো নিয়ে এসেছি। এখন আমি এগুলোকে কেটে নেব, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি কুমড়োর ডাঁটাগুলোকে কাটছি। খুব সুন্দর সুন্দর কুমড়োর ডাঁটা। এইভাবে আমি সবগুলো ডাঁটা কেটে নেব। আর আমি আজকে মিষ্টি কুমড়োর ডাঁটার শাকটা খুব ঘরোয়া পদ্ধতি করতে চলেছি। তো দেখো তোমরা, আমি এইভাবে মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো কেটে নিলাম একদম পরিষ্কার করে। এই যে আমার কাটাটা হয়ে গেল কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো তোমরা দেখো, আমি এখন এটি তোমরা দেখতেই পাচ্ছ আমি গোটা আলু সিদ্ধ করে নিয়েছি দুইটা। আর এই যে সবজিগুলো ধুয়ে এনেছি। তো এখন তোমাদের সঙ্গে আমি কীভাবে রান্নাটা করছি শেয়ার করছি। এই যে কড়াইটা বসিয়ে দিলাম, আর এখন গরম হয়ে গেছে কড়াইটা। তো একটু দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এটাতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আর আলুগুলোকে কয়েক মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো যত ভালো করে ভাজা হবে তরকারিটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। কিছুটা লবণ দিয়ে দিলাম। তো আমি এখন আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তেলটার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তোমরা চাইলে 5 ফোড়নও ব্যবহার করতে পারো। তো আমি কালো জিরে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে নেব। এটা খুব ভালো একটা সেন্ট আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো আমার 5 ফোড়ন থেকে আর কালি জিরাটা থেকে খুব ভালো গন্ধ চলে এসেছে, সেন্ট বেরোলো। তো আমি এখন দিয়ে দেবো, এড করবো মশলাটা। যদি আগে থেকে একটু ভেজে নাও বন্ধুরা, তাহলে মশলার কাঁচা কাঁচা গন্ধটা করবে না। তো আমি মশলার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, জিরে আর দিয়েছি হলুদ। তো আমি মশলাটা সেইভাবে ভাজবো না। আমি এখন অ্যাড করবো এটার মধ্যে আমার আগে থেকে কেটে রাখা সবজিগুলো, মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো। আর কচি কচি পাতা দিয়েছি ওটার সঙ্গে। একদম কচি পাতায় ব্যবহার করবে বন্ধুরা তোমরা, কারণ কচি পাতা না হলে সবজিটা ভালো করে মিশবে না। তো আমি এখন সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিটার সঙ্গে মশলাটাকে 2 মিনিট ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার দেখো সবজিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে মশলার সঙ্গে। তো এখন আমি
সবজিটাকে একটু ঢেকে দেব। তো বন্ধুরা দেখো আমার সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দেখো খুব ভালো করে মশলার সঙ্গে মিশে গেছে। তো আমি এখন এটাতে দিয়ে দেব আমার আগে থেকে ভেজে রাখা আলু আর টমেটো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি সেটাকেও ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা কালারের জন্য আমি হালকা একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আর একটু দিয়ে দেবো লবণ, আগেও দিয়েছি বন্ধুরা, তাই আমি একটু কম করে দিলাম। তোমরা বুঝে শুনে দেবে, ঠিক আছে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। গ্যাসের আঁচটা কমিয়ে দেব আর ঢেকে দেব। তো বন্ধুরা আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখো আমার সবজিটা খুব ভালো করে হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব ভালো করে মজে গেছে। এখন আমি এটাতে দিয়ে দেব জল। বেশি জল দেব না, সবজি আর জলটা যেন সমান সমান হয় সেভাবেই দেব। আর গরমের মধ্যে আমি মশলাটা খুব কম পরিমাণে দিয়েছি। গরমের মধ্যে এই নিজের গাছের টাটকা টাটকা মিষ্টি কুমড়োর ডাঁটার এই তরকারিটা মানে সবজিটা খেতে খুব ভালো হয়। গরমের মধ্যে তো জমে যায়, গরমের মধ্যে এসব খাই খুব ভালো বন্ধুরা। তো তোমরা তোমাদের বাড়িতে আমার রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই ট্রাই করে দেখবে বন্ধুরা। তো আমি দেখো এটাতে জলটা দিয়ে দিলাম, এড করে দিলাম। এখন কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। দেখো বন্ধুরা 5 মিনিট পরে আমার সবজিটা খুব ভালো করে হয়ে গেল। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটাতে কয়েকটা গোটা আলু ভেঙে দেব, তাহলে দেখবে তরকারিটা খুব ভালো একটু ঘন হয়ে যাবে আর খেতেও খুব দুর্দান্ত লাগবে। দেখো বন্ধুরা আমার সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার মিষ্টি কুমড়োর ডাঁটার শাক একদম রেডি। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি আমার মিষ্টি কুমড়োর ডাঁটার শাকটা। তো বন্ধুরা তোমরা এভাবে তোমাদের বাড়িতে এই গরমের দিনে সুস্বাদু মিষ্টি কুমড়োর ডাঁটার শাক রান্না করে খেতে পারো। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা বলবে কমেন্ট বক্সে। আর প্লিজ স্কিপ করে কেউ দেখো না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অনেক অনেক করে শেয়ার করে দিও। আর আমার কিছু ভুল ত্রুটি হলে বন্ধুরা আমাকে একটু ক্ষমা করে দিও প্লিজ। তো আজকের জন্য আমার এই রেসিপিটা এখানেই শেষ, কমপ্লিট। বাই সবাইকে।